এই মুসলমানদের করছে, মুসলমানদের মসজিদ কেড়ে নিচ্ছে, মুসলমানদের অর্থ সম্পদকে লুটে নিচ্ছে ইহুদি নাসাররা। মুসলমান বলার শক্তি আছে? মার খাচ্ছে কারা? মুসলমান। মরছে কারা? মুসলমান। এই মুসলমান তো নাকি ফিলিস্তিনি মুসলমানদের উপরে লাঞ্ছিত। ফিলিস্তিনি মুসলমানদের ভাই দেখে লক্ষ্য করে দেখুন, তারা আল্লাহ পাক আল্লাহ তাআলার ঘরকে রক্ষা করার জন্য তারা আজই পর্যন্ত বিনা কাফরে আল্লাহ তাদেরকে শহীদের দরজা দান করেছে। তথাপি তারা মুসলমান, আল্লাহ তার রাসূলকে ভুলে যায়নি। আর আমাদের যদি কাল সকালবেলা যদি বলে আমরা কেমন মুসলমান, কাল সকালবেলা যদি বলে যে ওই মসজিদের ভিতরে ঢোকা যাবে না, কাল সকালবেলা পেটাই চলবে, নামাজ পড়তে আসবে আর কেউ আসবে? আরে ভাই মারবে, শুধু বলবে মারবে, প্রশাসন দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে বান্দা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, যখন তোমরা আমি আল্লাহ আমাকে ভুলে যাবে, আমার রাসূলকে ভুলে যাবে, কোরআনকে যে সময় তোমরা ভুলে যাবে, ইসলামকে তোমাদের কাছ থেকে সরে চলে যাবে, আমি রাসূলুল্লাহ আমার কথাটা তোমাদের জবানে থাকবে, অন্তরে থাকবে না। কোরআন থাকবে তোমাদের মুখে, অন্তরে থাকবে না। ইসলাম থাকবে মুখে, অন্তরে থাকবে না। আমি আল্লাহ ওই সময় বেঈমান নাসারদেরকে লালিয়ে দিয়ে আমি আল্লাহ মুসলমানদেরকে দাফন করব। করছে না? করে না? বাবরি মসজিদ আছে মুসলমানদের হাতে, আছে বাপ। কি করছো তোমরা? কি করছো? কিছুই করতে পারবে না। এর থেকে বড় বড় গজব আল্লাহ আমার আপনাদের কাছে আসবে। কেন? আমরা রোধ করতে পারবো না, আমাদের রোধ করার কোনো ক্ষমতা নাই। কেন? আমরা মুসলমান, মুসলমান লিপ্ত রয়েছি দ্বন্দ্বের ভিতরে, ভাই ভাইয়ের সাথে কথা বলি না। বলছি আর এক অপর ভাইকে দেখলে ঘুরে চলে যায়। আমরা তো এই মুসলমান, আমাদের দ্বারা ইসলামের ক্ষতি হয়, আমাদের দ্বারা ইসলামের কোনো উপকার হয় না, বরং ইসলামের ক্ষতি করছি। এই জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইহুদিরা নাসাররা আমার আপনার মসজিদকে কেড়ে নিচ্ছে, আমার আপনাদের কাছ থেকে আল্লাহর সম্পত্তিগুলো, আল্লাহ দেওয়ার ঘরগুলো ইহুদি নাসাররা কেড়ে নিচ্ছে। কেন? আমরা প্রকৃত মুসলমান নয়, তাই আল্লাহ আমাদের উপরে নারাজ। ঠিক বললাম না ভুল বললাম? বাপ একটা মুসলমানকে যদি ডাকি ভাই ভাই এর সাথে একটু শরিয়াতে দিনের জন্য কিছু অর্থ সম্পদের প্রয়োজন, আপনি দেবেন? মুসলমান বলবে আমাকে ওই কথাটা বাদ দিয়ে অন্য কথা বল। ঠিক বলছি না ভুল বলছি? কারা কারা আমার নবীকে ভালোবাসে একটু হাত তুলুন তো। ওয়াজ করার আগে আমি একটা পরীক্ষা করব, ঠিক বললাম না ভুল বললাম বাপ? যারা যারা হাত তুলেছে এইরকম অল্প করে, আর কি নবীকে ভালোবাসো না? ভালোবাসো না? কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর শাফাত, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ ছাড়া একটা মানুষ দয়ার জান্নাতে যেতে পারবে না, সম্ভব না। সেই নবীকে কারা কারা ভালোবাসে, সেই রাসূলকে কারা কারা ভালোবাসে, আমি একটু দেখবো, আজ পরীক্ষা করব। আল্লাহ রাসূলের পাগল কারা, আল্লাহ পাকের নবীর পাগল কারা, আল্লাহ রাসূলের মহব্বত করে কারা, একটু পরীক্ষা করব। যদি এই জায়গায় যারা নবীর মহব্বত করবে, ভালোবাসবে, ভাই রাস্তাঘাটে ওই মুসলমানটা ঘুরতে পারবে, মুসলমান ঘুরতে পারবে। যাদেরকে দাওয়াত দিতে পারেনি বা যারা আসতে পারেনি, এই জায়গায় দাওয়াত দিতেও পারেনি, তারাও শুনছে। আপনাদেরকে যাদের দাওয়াত করা হচ্ছে তারাও শুনছে, শুনছে না বাপ? তাহলে যদি ইচ্ছাকৃতভাবে মুসলমান এই দাওয়াত নেওয়ার পরে কোন বিনা উজুহারে যদি মুসলমান যদি রাস্তাঘাটে সময় ব্যয় করে, কাল কিয়ামতের দিনে ওই মুসলমানটা নবীর শাফাত পাবে, পাবে। আমরা মুসলমান তো নাকি? আমরা মুসলমান তো, নবীর শাফাত আমাদের দরকার আছে না নাই? আছে। তাহলে রাস্তাঘাটে যদি ঘোরে তাহলে নবীর ভালোবাসা পাওয়া যাবে?
পাওয়া যাবে? পাওয়া যাবে। মার খাচ্ছে মুসলমান, মরছে কারা? মুসলমান। কেস কাটছে কারা? মুসলমান। আপনি কার পিছনে যাচ্ছেন? আপনি কার পিছনে নেতৃত্বে দেখছেন? দেখুন, আপনি যার পিছনে ছুটছেন ছুটুন, কিন্তু আল্লাহ রাসূলের পিছনে সময় ব্যয় করছে কজন? ঠিক বললাম ভুল বললাম? যার কথা শুনলে আপনার জাহান্নামের আগুন হারাম করবে, যার কথা শুনলে আল্লাহ জান্নাত দান করবে, যার কথা শুনলে আল্লাহ আসমান জমিনে আল্লাহ পাক তাকে শান্তি দান করবে, আপনার তার নেতৃত্বে আমাদের আপনার কাছে পছন্দনীয় নয়, মনোনীত নয়। আমরা ছুটছি কিছু টাকার বিনিময়, অর্থের বিনিময়, আমরা কিছু লুপি হয়ে গেছি মুসলমান। আমাদেরকে যদি কেউ বলে কাল সকালবেলা আমার আপনাকে যদি বলে সকালবেলা আমার পিছনে আপনারা নেতৃত্বে দেবে, প্রতিজনের 500 টাকা দেওয়া হবে, আর ওই স্লোগানের ভিতরে যদি কেউ স্লোগানটা আমার নামে যদি উচ্চ কণ্ঠ দিতে পারে তাকে আমি 10,000 টাকা দেবো। ও ভাই, প্রতিযোগিতা শুরু হবে না? হবে না? শুরু হবে তো। কাল সকালবেলা এত চিল্লাবে এই মুসলমানটাকে ডাক্তার দেখাতে হবে, কেন? প্রতিযোগিতা যদি আমার ওপর, যদি আমার নেতৃত্বে যে দিচ্ছে যে বলাচ্ছে, যদি সে আমার প্রতি খুশি হবে তাই আমাকে 10,000 টাকা দেবে। হে মুসলমান, 10,000 টাকার জন্য, 20,000 টাকার জন্য হে মুসলমান তুমি ইহুদির লাশের পিছনে স্লোগান দিচ্ছে যে আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলছে আমি রাসূলুল্লাহ, আমার নাম, আমার মহব্বত, আমার ভালোবাসা করলে আমি আল্লাহ রাসূল বলছি, ইহকাল এবং পরকালে আমি আল্লাহ রাসূল তাকে শাফাআত করে আমি দয়ার জান্নাত দেব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীকে পিছনে বলতে হবে, বলো সুবহানাল্লাহ, বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, বলতে হবে ইয়া নবী আল্লাহ, বলাতে হবে, তাই মুসলমান বলবে। মুসলমান এখন কেমন জানেন? কাল সকালবেলা যদি আপনারা কিছু মনে করবেন না, আমি যদি কাল সকালবেলা বলি আপনাদেরকে দাওয়াত দেবো, আমি কিছু দিন শরিয়াতের কথা আলোচনা করবো, অতএব তাবারকের ব্যবস্থা থাকবে না। এরা নবীর ভালোবাসা, আমি প্রথম বলেছি পরীক্ষা করব। কারা কারা আসবে বলুন, হাত তুলুন। এরা হাত তুলছে কাল সকালবেলা, আর কাল সন্ধ্যে তাবারকের ব্যবস্থা হবে না, এরা আসবে তো? আসবে তো? অতএব যদি ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদি নিয়ত করো আমি তাবারক খাবো আর কিছু কোরআন ও হাদিসের কথা শুনবো, তাহলে তোমার তাবারক খাওয়া হবে। ঠিক বলছি না ভুল বলছি? নিয়তের উপর সবকিছু নির্ভর। কিছু মানুষ বলছে কটা বাজে দেখো তো, কেন রে বাপ? বলছে হুজুর কটা পর্যন্ত হবে, আমাকে জিজ্ঞাসা করছে কটা পর্যন্ত হবে। যদি বলি 8:30 পর্যন্ত বা 8টা পর্যন্ত, বলবো আলহামদুলিল্লাহ, এত সুন্দর ভাবে বলবে, খুশিতে বাগা বাগা। যদি বলি বাবা 12টা পর্যন্ত হবে, এই সময় এত রাত, ও ভাই ওর নিয়ত কি গো ভাই? ওর নিয়ত তাবারক খাওয়ার জন্য। আবার জিজ্ঞেস করছে ওখানে কি হচ্ছে দেখো তো, মসজিদে আছে কি হচ্ছে দেখো। আমি তো আমার বাড়ি দিতে পারতাম, আমি তো আমার বাড়ি দিতে পারতাম বাপ, আমি আমার বাড়ি থেকে খাওয়াতে পারতাম। আমি এই আল্লাহওয়ালা যারা কোরআন পড়নে वाला মাদ্রাসার ছেলেরা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছে সহি সালামতে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সেই কোরআন পড়নে वालाকে আমার ইচ্ছা থেকে, আমার ভালোবাসার খাতিরে, আমার কারের কারণে আমি তাদেরকে কিছু মেহমানদারি করব, তার সাথে সাথে আপনার কিছু মুসল্লিদেরকে আমি মেহমানদারি করব। আমি ভালো করলাম না খারাপ করলাম? কেন? উদ্দেশ্য কি? আল্লাহর রহমত হাসিল করার জন্য, আল্লাহর নিয়ামত নৈকট্য লাভের জন্য। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মুসলমান বুঝতে কারা? একবার মানা করলাম শুনলো না। শুনতে হবে আমার কথা। শুনতে গেলে আমি এখন কোরআন ও হাদিসে যাইনি, আপনাদেরকে বোঝাচ্ছি
বুঝিয়ে বুঝিয়ে দেখবো যে না আপনার ওয়াজ শোনার অভিজ্ঞতা, আপনার এই বিবেকে, আপনার জেহেনে আপনি কত টাকা নিতে পারছে। যদি নিতে পারেন তাহলে কোরআন ও হাদিসের আলোচনা করব, না তো সাততলা জাহাজ শুনেছেন তো ভাই? সাততলা জাহাজ জানেন তো? খোদার কসম কোন কোরআন হাদিসে পাওয়া যায় না। ওই শুনবে না কোরআনের কথা শুনবে, হাদিসের কথা শুনবে, কোনটা? ভাই বক্তার অভাব নেই, দুনিয়াতে বক্তার অভাব পাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেছে এমন একটা সময় এসে যাবে, এমন একটা দিন এসে যাবে, ওই দিনে তোমরা দেখবে আলেমের সংখ্যাটা বেড়ে যাবে, পীরের সংখ্যাটা বেড়ে যাবে। ওই সময় দেখবে তোমাদের একদল সমাজের আলেম ওলামা দেখবে তারা নিজেরা যেমন করে আল্লাহ রাসূল মিসাল দিয়েছে, যেমন নাকি উট বকরি গুলো জমিনে মাথা নেড়ে 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 নিজের পেট গুলো যেমন ভর্তি করতে থাকে, একদল বক্তা বার হবে তারা নিজের জবান নেড়ে নেড়ে নিজের পকেট গুলো ভর্তি করতে থাকবে। পাওয়া যাচ্ছে না, যায় না। আল্লাহ রাসূল বলেছে, আল্লাহর হাবিব বলেছে ওই সময় দেখবে তোমরা হক্কানি আলেম পাবে না, আলেমের ইজ্জত সম্মান কমে যাবে। বোঝাতে পারলাম? ও ভাই, কারা কারা এখান থেকে 70 বছর 60 বছর বয়স একবার হাত তোলো তো, একটু সাক্ষী দাও না বাপ, অসুবিধা আছে? এখান থেকে 100 বছর 60 বছর মানুষ বেঁচে থাকা জিজ্ঞাসা করে দেখুন তো, একটা আলেমকে আনলে কতটা, তাকে আনার পরে তাকে কতটা মহাব্বত করতো, ভালোবাসা, তার সাথে কত না সুন্দর ব্যবহার করতো, করতো না বাপ, করতো না বাপ, তাকে কতটা মানে সহমতি দেখাতো, আদব দেখাতো। এখন এক আলেমদেরকে নিয়ে আর আমরা মহাব্বত করি না, তার কোনো বসার জায়গা পর্যন্ত দেয়। কারণ আল্লাহ রাসূলের কথা, আল্লাহর হাবিবের কথা। কেন? আল্লাহ রাসূল বলেছে আলেম বেড়ে যাবে, আলেমের ইজ্জত সম্মান কমে যাবে। কারণ কি? আলেমরা শতকরায় 99% আলেম নামদারি। আলেম যারা হয় তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কিছু কিছু বক্তা বার হয়ে গেছে বা বললে আবার বিপদ। বলবো জলসার মাহফিল করে করে বেড়ায়, এক রাকাত নামাজ পড়ে না। আচ্ছা, ওই বক্তা যদি ওয়াজ নসিহত করে হেদায়েত পাওয়া যাবে? পাওয়া যাবে ভাই? পাওয়া যাবে? পাওয়া যাবে না। মুসলমানের আব্বা জানেরা একটু খেয়াল করে শুনবে, ভালো করে খেয়াল করে শুনবে। এই দুনিয়ায় আমরা কেউ বাঁচবো না। ফাইজা জাআলাহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আমরা কেউ দুনিয়ায় থাকবো? আল্লাহ বলছে ফাইজা জাআলাহুম, আজল যখন এসে যাবে, সাআতা ওয়াতাটা হরণ করবে, ওয়া লা ইস্তাকদিমুন, নির্দিষ্ট টাইমে করবে। এক সেকেন্ড এদিক করবে না, আর এক সেকেন্ড ওদিকে যাবে না, নির্দিষ্ট আমার আপনার জাহানটাকে ছিনিয়ে নেবে, চলে যেতে হবে। সত্য কথাগুলো বলতে হবে। আমরা এই বিশ্ব নবী দিবস উপলক্ষে বা মিলাদ সম্পর্কে আমরা মুসলমান কতটা লাভবান হলাম, এটা আমাদের জানা দরকার আছে না নাই? মিলাদ কথার অর্থ কি বাপ? এই মাদ্রাসার ছেলেরা আপনারা বলুন না, আপনাদের শিক্ষা, আপনাদের জ্ঞান আরো আরো আল্লাহ পাক বাড়িয়ে দিন। আল্লাহ পাক আপনাদেরকে ইলম দান করুন।